আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের ভর্তি সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা অনেকেই আছো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তোমাদের ব্যাকআপ প্ল্যান হিসেবে 7 কলেজে তোমরা কি করে রাখো, অ্যাপ্লাই করে রাখো। এটা হচ্ছে সকলের ব্যাকআপ প্ল্যান হিসেবে থাকে এবং বুদ্ধিমানের কাজ। সো এবছর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, কবে থেকে আবেদন শুরু, কবে আবেদন শেষ হচ্ছে, ভর্তি পরীক্ষা কবে এবং কত জিপিএ থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে অনায়াসেই ভর্তি পরীক্ষায় বসতে পারবা। ঠিক আছে, দেখো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, তোমার স্বপ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ হয়ে থাকে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। কারণ বিগত বছরে সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ 7 কলেজের স্টুডেন্ট ছিল আমাদের বেশি। সো তোমাকে এমনভাবে গাইডলাইন দিব শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কিভাবে কলেজ চয়েসটা দিবা এটার উপরে ভ্যারি করা হচ্ছে তোমাদের 7 কলেজের চান্স পাওয়া। এবং 7 কলেজের যেহেতু আসন সংখ্যা অনেক বেশি রয়েছে, সো তুমি যদি একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, অনায়াসেই দেখা যায় 7 কলেজের চান্স হয়ে যায়। 7 কলেজের চান্স পাওয়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক ইজি। কারণ প্রত্যেকটা সাবজেক্টের বিপরীতে, আসনের বিপরীতে দেখা যায় 2 থেকে 3 জন বা 4 জন সর্বোচ্চ কি করে প্রতিদ্বন্দ্বী করে থাকে, যা তোমার জন্য একদম ইজি। পরীক্ষা দিলে পাস মার্কের চেয়ে একটু বেশি মার্ক তুলতে পারলেই অনায়াসে চান্স হয়ে যায়। সো এই দায়িত্বটা আমি নিচ্ছি। এর জন্য অবশ্যই ভাইদের কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখতে হবে। দেখো 7 কলেজ ভর্তি সার্কুলার 2025 প্রকাশ হয়েছে। দেখো আবেদন শুরু 6 জানুয়ারি 2025, 6 জানুয়ারি 2025। এখন কথা হচ্ছে, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিটে অ্যাপ্লাই করে থাকো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করলেই দেখবা যে 7 কলেজের যে ফি দেওয়ার অপশনটা রয়েছে, ওই ফি ওখান থেকে কনফার্ম করে দিলে তোমার আর কিছু করা লাগবে না, তোমার হচ্ছে অ্যাপ্লাইটা কনফার্ম হয়ে যাবে। আর তোমরা যারা 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিটে অ্যাপ্লাই করো নাই, সো সেই ক্ষেত্রে তোমাকে নতুন করে পূর্ণাঙ্গ ডিটেলস তথ্য দিয়ে তোমাকে অ্যাপ্লাইটা কনফার্ম করতে হবে। এরপর দেখো আবেদন শেষ 6 জানুয়ারি থেকে শুরু করে 12 ফেব্রুয়ারি তোমাদের আবেদনটা কিন্তু শেষ হয়ে যাবে অনলাইনের মাধ্যমে। এরপর দেখো আবেদন ফি বাবদ 800 টাকা ধরা হয়েছে। এরপর দেখো ভর্তি পরীক্ষা, এটা বিজ্ঞান ইউনিটের জন্য 19 এপ্রিল তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ডেটটা কিন্তু খুব রিসেন্টলি প্রকাশ হবে। এটা তোমাদের পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দিব। ঠিক আছে, পাস মার্ক দেখো 100তে 40 যদি পাও পাস বলে তুমি গণ্য হবা। এরপর দেখো নেগেটিভ মার্ক নেই, মানে 100টা এমসিকিউ থাকবে, তুমি 100টাই আনসার করে আসতে পারবা, কোনো নেগেটিভ মার্কের ভয় নেই। মোটামুটি তোমরা যারা মানবিকের রয়েছো এখানে দেখো 40-এ পাস, তুমি যদি 45 পাও আর জিপিএ তোমার যদি 20 থাকে, তাহলে তুমি অনায়াসেই ধরে রাখো তোমার 7 কলেজের মধ্যে একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে। জাস্ট সাবজেক্ট চয়েসগুলো যদি একটু টেকনিক্যালি হইতে দাও, এটা নিয়ে একদমই টেনশন করো না। শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ 7 কলেজের জন্য। এরপর দেখো এইচএসসি পাশের সাল তোমার কত হতে হবে, এসএসসি 2019 সাল, 20, 21 এবং 22 এই 4টা সালের মধ্যে যদি হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা। এবং এইচএসসি তোমার কিন্তু 2024 হতে হবে। এক কথায় এখানে কোনো সেকেন্ড টাইম নেই, কি নেই, সেকেন্ড টাইম নেই। এবং আরেকটা জিনিস বলে রাখি, যদি কোনো কারণে তুমি এই সালের মধ্যে এসএসসি পরীক্ষা দিয়ে মনে করো তুমি একটা সাবজেক্টে ফেল করেছো, তাহলে তুমি পরবর্তীতে যদি মনে করো এইচএসসি পরীক্ষায় তুমি কি করছো, ফেল করছো, করার পরে আবার 23-এ ফেল করছো, আবার 24-এ পরীক্ষা দিচ্ছ, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। এরপর যদি জিপিএ যোগ্যতা চিন্তা করি, দেখো বিজ্ঞান থেকে 7 লাগবে, মানবিক থেকে 6 লাগবে, বাণিজ্য শাখার শিক্ষার্থী থেকে লাগবে কত, 6। এটা তোমার দুইটা মিলে, এখানে আলাদা আলাদা কোনো ইন্ডিভিজুয়াল মার্ক নেই। তুমি দুইটা এসএসসি টোটাল জিপিএ মিলে যদি তোমার 7 থাকে, বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে পারবে অনায়াসে। যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছো না, 7 কলেজ তোমার জন্য বেস্ট হবে। এরপর দেখো মানবিকে 6 লাগবে, বাণিজ্যতে 6 লাগবে। আর একটা কথা বলে রাখি, এখানে কোনো বিভাগ পরিবর্তন নেই, তুমি চান্স পাওয়ার পরে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। এইবার কথা হচ্ছে, তোমরা যারা 7 কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, বিশেষ করে সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ব্যাচ রয়েছে, 80+ লাইভ ক্লাস হবে শুধু মানবিক বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে শুধু তাদের জন্য। এবং তোমরা যারা ব্যবসায় এবং বিজ্ঞানের যারা রয়েছে তাদের জন্য স্পেশালি অনলাইন মডেল টেস্ট ব্যাচ বিগত বছরের মতো থাকছে, এবছর স্পেশালি অনলি 300 টাকা দিয়ে, বুঝছো। এরপর দেখো 100+ পরীক্ষা দিতে পারবা। এরপর দেখো কোর্স হচ্ছে অনলি 1020 টাকায়, 1020 টাকা দিয়ে 7 কলেজের জন্য ঘরে বসে সুন্দর করে
করে গুছিয়ে প্রিপারেশন নিতে বা ভাইদের ক্লাসগুলো করবে। এখানে 5 থেকে 6 জন শিক্ষক রয়েছে, নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করো। 7 কলেজের মানবিক শাখার শিক্ষার্থী তোমরা যারা রয়েছে অনায়াসেই চান্স পাওয়া সম্ভব, কারণ এখানে তোমাদের প্রায় 10,000 প্লাস আসন সংখ্যা রয়েছে, কিন্তু 10,000 আসন সংখ্যা রয়েছে। একটু ভালো করে প্রিপারেশন নিলে অনায়াসেই তোমার কিন্তু 7 কলেজে চান্স হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবে, এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পড়তে গেলেও তোমাকে কি করতে হবে, অবশ্যই ভর্তি পরীক্ষায় বসতে হবে। তাহলে এই সুযোগটা তুমি কেন মিস করবা? তোমাকে যেহেতু এমনিও ভর্তি পরীক্ষা দিতে হবে, 7 কলেজের জন্য গুছিয়ে প্রিপারেশন নাও, অনায়াসে তোমার প্রিপারেশন নিলেই চান্স হয়ে যাবে। ভর্তি হওয়ার প্রসেস, ভাইদের কোর্সে অলমোস্ট অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে 7 কলেজ, তাহলে ভাইদের ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, বুঝছো? আর অবশ্যই কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভাইদের যারা এ ইউনিট এবং সি ইউনিটে রয়েছে বাণিজ্য শাখার শিক্ষার্থী, তাদের জন্য অনলাইনে মডেল টেস্ট ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। এখানে সকল বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবা। ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে একই, এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালে তোমাকে অ্যাড করে দেওয়া হবে সকলের সাথে, এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সাথে জানিয়ে দেবো। সো মোটামুটি তোমার ধারণা হয়ে গেছে যে 7 কলেজে পরীক্ষা দিতে হলে কি কি যোগ্যতা তোমার প্রয়োজন হবে। বিষয়টা ক্লিয়ার?